আমার কলেজের আপুরা ভাইয়েরা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব উস্তো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ডিম দিয়ে ভাজি। প্যানে দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে আসতে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিব। উস্তটাকে কুচু করে আমি লবণ দিয়ে পানি সেঁকে নিয়েছি। লবণ দিয়ে অবশ্যই তোমরা 5 থেকে 7 মিনিট রেখে দিবা, তাহলে তেঁতুলটা কম লাগবে। এখন দিয়ে দেবো উস্তটাকে, সাথে 2-3টা আলু দিয়ে দিছি। তোমরা চাইলে দিতে পারো, হয়তো অপশনাল। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। উস্ততে কাঁচা মরিচ না দিলেও চলো, তাও 3-4টে দিয়ে দিব। তোমরা একবার চিংড়ি মাছ দিয়ে, ডিম দিয়ে উস্তটা ভাজি করে খেয়ে দেখো। এটা গরম ভাতের সাথে অসম্ভব মজা হয়। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছে, এই জন্যই। আলু দেওয়া আছে, মাছ দেওয়া আছে, তো এই জন্য উস্ততেও হলুদ থাকে না, তবু দিয়ে দিলাম। উস্তটাকে ভালোভাবে ভেজে নিব। উস্তটা ঢাকতে দিও না, এভাবে ভেজে নিব। দেখো উস্ত ভাজিটা কেমন হলো। উস্ত ভাজিটা এভাবে করলে কতটা কম লাগে। আরও কিছু পেঁয়াজ দিয়ে দিব পরে। উস্ত ভাজিতে পেঁয়াজ বেশি দিলে খেতে মজা হয়। উস্তটা প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিব আরও কিছু কাঁচামরিচ, পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশি দিলে, পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আর 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এখন করলাটাকে একটু হালকা করে নিচ্ছি। এখানে দিয়ে দেব তেল। তেল দিয়ে ডিম দিয়ে দিব। বললাম না তোমাদেরকে ডিমটা ভাজবো। এই একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে ভালোভাবে বল করে নেব। দেখো ডিমটা বয়েল হয়ে গেছে, এখন পুরোটা মিশিয়ে নেব। দিয়ে দেব কিছু ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে ভাজিটাকে নামিয়ে নেব। বাজ হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে, ডিম দিয়ে পোস্ত ভাজি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার পেজটা ফলো করো। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল, আমার পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।